আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবাই চাই আমাদের উপার্জনে বরকত থাকুক এবং অভাব অনটন যেন আমাদের স্পর্শ না করে। কিন্তু অনেক সময় কঠোর পরিশ্রম করেও আমরা অভাব কাটাতে পারি না। ইসলাম আমাদের কেবল পরিশ্রমই নয়, বরং এমন কিছু শক্তিশালী আমলের কথা বলেছে যা আপনার রিজিকে অভাবনীয় বরকত নিয়ে আসতে পারে। আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে ধন সম্পদ বৃদ্ধি ও রিজিকে বরকত লাভের 7টি কার্যকরী আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই আপনারা সকলে আজকের এই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, সবাই চায় তার জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পান মহান আল্লাহ তাআলা যাদের দান করেন। যে আমলগুলো করলে মানুষের জীবনকে কল্যাণময় ও প্রাচুর্যময় করে দিবেন, তার মধ্যে 1 নম্বর আমলটি হলো ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। রিজিক বৃদ্ধির প্রথম চাবিকাঠি হলো ইস্তেগফার। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার উপর আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন এবং তার ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই প্রতিদিন অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করার অভ্যাস করুন। দ্বিতীয় নম্বর আমলটি হলো আল্লাহর রাস্তায় দান করা। অনেকেই মনে করেন আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ কমে যায়, কিন্তু আসলে তা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা করলে সম্পদ কমে না, বরং বহুগুণ বৃদ্ধি পায়। প্রতিদিন সামর্থ্য অনুযায়ী অল্প হলেও দান করার চেষ্টা করুন। এটি আপনার বিপদ দূর করবেন এবং আপনার রিজিকে বরকত আনবে। প্রিয় দর্শক, তৃতীয় নম্বর আমলটি হলো সূরা ওয়াকিয়া পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের নির্দেশনা অনুযায়ী যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে, সে কখনো অভাব অনটনে পড়বে না। এটি অভাব দূর করার জন্য অত্যন্ত পরীক্ষিত একটি আমল। প্রিয় দর্শক, 4 নম্বর আমলটি হলো আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা। আপনি কি জানেন, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার এবং তাদের বিপদে পাশে দাঁড়ালে আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত বাড়িয়ে দিবেন এবং আপনার হায়াত বা আয়ু বৃদ্ধি করে দেবেন। এটি ইসলামের একটি বিশেষ বিধান। প্রিয় দর্শক, 5 নম্বর আমলটি হলো আল্লাহর শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তবে আমি তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব। তাই আমাদের উচিত সদা সর্বদাই আলহামদুলিল্লাহ পড়া। শুকরিয়া রিজিকের স্থায়ী ও প্রবৃদ্ধি দান করে। প্রিয় দর্শক, 6 নম্বর আমলটি হলো বিশেষ দোয়া পাঠ করা। রিজিকের বরকতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিশেষ কিছু দোয়া শিখিয়েছেন। তার মধ্যে একটি দোয়া হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে আপনার হালাল দ্বারা পরিতুষ্ট করে আপনার হারাম থেকে ফিরে রাখুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সকলের থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন। প্রিয় দর্শক, 7 নম্বর আমলটি হলো হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গেই নিয়মিত এই দোয়াটি পড়তেন। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান। প্রিয় দর্শক, দোয়াটি আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে এমন ইলম চাই যা আমার জন্য উপকারী, এমন রিজিক চাই যা আমার জন্য পবিত্র ও হালাল, এবং এমন আমলের তৌফিক চাচ্ছি যা তোমার দরবারে কবুল হবে। প্রিয় দর্শক, তবে মনে রাখবেন, এই আমলগুলোর পাশাপাশি আমাদের অবশ্যই হালাল পথে উপার্জন করতে হবে, কারণ সুদ বা হারাম উপায়ে উপার্জিত সম্পদে কখনো বরকত থাকে না, বরং তা অশান্তি নিয়ে আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল পথে চলার এবং এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
এবং আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।